যদি অভ্যাস করি জোরে আর আস্তে নাই, কোন তরিকার ভেদাভেদ নাই, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ অভ্যাস করি, মউতের সময় ভাইয়া কারো তালকিন দেওয়া লাগবে না, অটোমেটিক ভিতর থেকে কলেমা জারি হইবে, মুখ দিয়া কলেমা। আমার জীবনে, আমার এই বয়সের মধ্যে হুজুর প্র্যাকটিসের জীবনে, ডাক্তারের জীবনে আমি দেখছি কত রোগীকে দেখছি 3 দিন আগে বেহুশ হইছে, কিন্তু সিনার মধ্যে খোদার কসম করি আল্লাহকে সাক্ষী রেখে বলে যায়, সিনার মধ্যে থেকে স্টেজে দিয়া শুনছি আল্লাহ 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 আল্লাহ, জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে, আল্লাহ 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 আল্লাহ। বন্ধুরা স্পষ্ট কানে শুনছি, বানাইয়া বলা লাগে না, আপনারাও যে শুনছেন না তা না। এই যে অভ্যাস থাকলে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বেরিয়ে যাবে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মরার সময় কোনো পীর বুজুর্গ আইনা মুখে আপনারে তালিম দেওয়া লাগবে না, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। একটু খুশি হইছেন নিজরে কহেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এইবার মূল আলোচনায় চলে যাই, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আপনাকে আমাকে মানুষ বানাইয়া বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করছে, অন্ধ বানায় নাই। ওই লোকটাকে মঠ বাইরের ওই লোকটাকে বইলে আসছি, সিজদায় গিয়া বলেন সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া, জোরে সকল আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পুরিয়া, তোমার তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, জোরে তুমি যদি আল্লাহ বান্দারে বলো তোমার গোলাম যাইবে কার কাছে। শরফুদ্দিন বুসরি, শরফুদ্দিন বুসরি আল্লাহু আকবার, কত বড় আল্লাহর ওলি। তানার কিতাবের নাম আল্লাহ বুসি দেয় কি বুরদা শরীফ, কি বলেন ঠিক না ঠিক? কাসি দেয় বুরদা শরীফ, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ শরফুদ্দিন বুসরি নবীজির শানে ছন্দ লেখে নাই, সে দুনিয়ায় বিভিন্ন বিষয়ের উপরে কবিতা লেখছে, কবিতা গান, আপনারা সহজে বুঝবেন, কি বলেন ঠিক না ঠিক? শেষ সময় শরফুদ্দিন বুসরি আল্লাহু আকবার, ওনার হঠাৎ একটা অসুখ হইছে, স্ট্রোক করছে, প্যারালাইসিস হইছে, পক্ষাঘাত রোগ হয়ে গেছে। প্যারালাইসিস বুঝুন তো, গ্রামের লোকের আগে বলতে বাতক ব্যাধি, একটা সাইড ধরিয়ে গেছে, হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, নিজে ভালোভাবে চলতে পারে না। শরফুদ্দিন বুসরি একদিন গভীর রাত্রে চিন্তা করতেছে, কত কবিতাই তো লিখলাম, কত মানুষ নিয়া, কত ফুল নিয়া, কত গাছ নিয়া, কত নদী নিয়া, কত শৈবাল নিয়া, কত গাছের ফল নিয়া, কত ধরনের কবিতা লিখলাম, ইসলামিক কবিতা লিখছি, বহু ধরনের কবিতা লিখছি, কিন্তু কই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেখে শরফুদ্দিন বুসরি, কত মানুষ নিয়া, কত গাছ নিয়া, কত ফুল নিয়া, কত ফল নিয়া, কত সমুদ্র নিয়া তুমি কবিতা লেখছো, বেশ ভালো কথা বলো গো শরফুদ্দিন বুসরি, আমি নবীর নিয়া কোনো কবিতা লেখছনি, আমি নবীর প্রশংসার কোনো কবিতা লেখছনি, কাসিদা লেখছনি, কোনো কবিতা লেখছনি। চিন্তা ধরে গেছে, উনি কবিতা লেখছেন। অসুস্থ প্যারালাইসিস মানুষ, বিছানা থেকে দাঁড়াইতে পারে না লোকের সাহায্য ছাড়া। শরফুদ্দিন বুসরি কবিতা লিখতে শুরু হইছে। নবীজি যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, কি জবাব দেব নবীজির কাছে? দিন কো সূরজ ডুব जाएगा तुम लोग को सामने, रोजा शुरू के आ जाओ भाई मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। আহা, নবীর সামনে কি জবাব দেব? এখন উনি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে কবিতা লিখতেছে, যেমনি পারে তেমনি আমার দিকে তাকান, কবিতা লিখতেছে, কার শানে?
রাসূলের সামনে প্রশংসার কবিতা লিখতে লিখতে একদিন লেখা অবস্থায় ঘুমিয়ে গেছেন। কলম হাতের মধ্যে ঢিল হইয়া রইছে, কাগজ পড়িয়া রইছে। শরফুদ্দীন বুসরি স্ট্রোক করা মানুষ, বাতক ব্যাধির মানুষ, প্যারালাইসিসের মানুষ ঘুমিয়ে রইছে। ঘুমের মধ্যে দেখে গো রহমতের রাসূল আয়েশা যে সাইটটা শরফুদ্দীন বুসরির আবাস, সেই সাইটের মধ্যে নবীজি একটা হাতের মোছা দিয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজিরে যারা দেখছে, মান রানী ফাকাত রানী, কি বলেন ঠিক না ঠিক? যে নবীজিরে দেখছে সে নবীজিরই দেখছেন। শরফুদ্দীন বুসরির একটা পোছা দিয়া বোঝা যায় মাথার দিক থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহর নবী নিজের হাত দিয়া, মদিনার নবী নিজের হাত দিয়া একটা মোছা দিয়েছে। পা পর্যন্ত মোছা দিয়ে নবী চলে যাইতেছে। শরফুদ্দীন বুসরি ঘুমের মধ্যে দৌড়তেছে নবীজির পিছনে। আল্লাহু আকবার। নবীজিরে ধরার জন্য দৌড়তেছে। সত্যি সত্যি উনি বিছানা থেকে উঠে গেছে, দৌড়াইতে গিয়ে এক জায়গায় ঠাস করে পড়ে গেছেন। পড়ে যেই দেখে, আপনি স্বপ্নে দেখছিস না বাস্তব দেখে, বাস্তবই আমি ঘরে নাই, কিন্তু নিজে নিজে বলে আমার হাত তো লড়াইতে পারতাম না, পাও তো লড়াইতে পারতাম না, এখন হাত যে লড়াইতে পারি। আমি যে দৌড়াইলাম নবীজির পাও জড়াইয়ে ধরতে চেষ্টা করছি, নবীজিকে আর ধরতে পারলাম না। শরফুদ্দীন বুসরি সুস্থ হয়ে গেছে জীবনের তরে। শরফুদ্দীন বুসরি দেখে এখন হাত নাড়াইতে পারে। ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মগার ঈমান মে কামিল নেহি। শরফুদ্দীন বুসরি নবীজির প্রেম ও মোহব্বত নিয়া ছন্দ লেখছে, কাসিদা লেখছে, কি বলেন, তারানা লেখছে, কি বলেন ঠিক না ঠিক? লেখার কারণে নবী খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি স্বপ্নের মধ্যে শরফুদ্দীন বুসরির মাথা থেকে পা পর্যন্ত হাত দিছে। বন্ধু, যারা মহব্বতে দুরূদ শরীফ পড়বে, নবীর উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বে, ওলামা একরাম বসা আছে, ভাইজান জীবনে কোনো দোয়া যদি নাও করেন, শুধু সারা জীবন দুরূদ শরীফ পড়লে তার সব সমস্যার সমাধান হইয়া যাইবে। বাজান যারা বলেন যে হুজুর চোখে তো পানি নাই, চোখে তো পানি নাই হুজুর, গুনাহ করতে করতে চোখের পানি শেষ, যারা দুরূদ শরীফ পড়বে কথা বলার আগে চোখ দিয়া পানি পড়া শুরু হইয়া যাইবে। চোখের পানি দুরূদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন নরম করিয়া দিবে।